নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2023 এবং তার আগের সেশনের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ তোমরা যারা ওল্ড ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী পিজি কোর্সের, তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত আছো গত মাসের 26 তারিখ থেকে তোমাদের অনলাইন যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন তার জন্য কিন্তু পোর্টাল ওপেন হয়েছিল এবং এই মাসের গত 3 তারিখেই কিন্তু লাস্ট ডেট ছিল। তো মূল কথা হচ্ছে সেখানে সার্ভার প্রবলেম ফেস করার কারণে কিন্তু আমরা অনেক স্টুডেন্ট আছি বা তোমরা অনেকেই আছো তোমাদের এক্সামটা কিন্তু কমপ্লিটেড করতে পারোনি। অনেকের কিন্তু পেপার এরকম হয়েছে অটোমেটিক সাবমিটেডও কিন্তু হয়ে গিয়েছিল। তো যাই হোক, মূল কথা হচ্ছে তোমাদের এক কথায় সার্ভার প্রবলেমের কারণে কিন্তু অনেকের এক্সামটা হোল্ড হয়ে আছে। তো যে সকল ছাত্রছাত্রীরা তোমরা যারা রেগুলারলি আমাদের প্রত্যেকটি আলোচনা পর্বগুলো দেখে থাকো, তোমরা কিন্তু অবগত আছো আজকে 10 তারিখ দুপুর 2টো থেকে কিন্তু তোমাদের এই পোর্টালটি আবার ওপেন হতে চলেছে এবং তোমরা কিন্তু তোমাদের এক্সামটা রিস্টার্ট করতে পারবে, যেটা চলবে আগামী 13 তারিখ দুপুর 2টো পর্যন্ত। তো যাদের তোমাদের পেপার ইনকমপ্লিট থাকা অবস্থায় পেপারটা মানে সাবমিট হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু প্রচুর স্টুডেন্ট আছো, তোমরা অনেকেই আমাদের কাছে স্ক্রিনশট শেয়ার করেছিলে এবং কোয়েরি জানিয়েছিলে যে দাদা আমরা কিভাবে আমাদের এক্সামটা কমপ্লিটেড করব বা আমাদের ওখানে ইন্টারফেস কেমন থাকবে। তো দেখো এই মুহূর্তে অনস্ক্রিনে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একটা স্টুডেন্টের তোমাদের মতনই কিন্তু সেম প্রবলেম এখানে হয়ে দাঁড়িয়েছে। তো যে প্রবলেমটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে এই যে টেস্ট স্ট্যাটাস, তার মানে এক্সামের যে স্ট্যাটাস এবং তার পাশে দেখো এখানে রিসেট স্ট্যাটাস এবং তার পাশে এখানে দেখো অ্যাকশান। তো অ্যাকশানে তোমরা জানো তোমরা যখন এক্সাম স্টার্ট করবে তখন দেখবে তোমরা একটা পেপারও যখন অ্যাটেন্ড না করবে তো তখন দেখবে এখানে অ্যাকশানের নিচে আর কি স্টার্ট কথাটা লেখা থাকবে। এবার তোমরা যখন স্টার্টে ক্লিক করার পর এক্সামটা দিচ্ছ মনে করো, তারপরে দেখবে এই যে স্ট্যাটাসে এখানে কিন্তু কমপ্লিটেড লেখা থাকবে যখন তোমাদের পেপারটি পুরোপুরি তোমরা কমপ্লিট করবে। তো এবার মূল কথা হচ্ছে তোমরা মনে করো মানে গতবার মানে ফার্স্ট ফেজ যখন তোমাদের এই এক্সাম চলছিল সেই সময় মনে করো অনেকের তোমাদের পেপারটি অটোমেটিক সাবমিটেড হয়েছিল। সেক্ষেত্রে দেখবে আজকে যখন বেলা দুপুর 2টোর সময় পোর্টালটি ওপেন হবে এবং আগামী মানে 13 তারিখ এর মধ্যে যে কোনো সময় তোমরা যখন তোমাদের এক্সামটা রিস্টার্ট করবে তার জন্য যখন লগ ইন করবে পোর্টালে, সেই সময় তোমরা দেখবে তোমাদের এই অটোমেটিক সাবমিট হয়ে গিয়েছিল যে পেপারগুলি সেই পেপারের পাশে অর্থাৎ এই অ্যাকশানের মানে বাম পাশে কিন্তু রিসেট স্ট্যাটাস এখানে কিন্তু থাকবে। তো দেখো মানে ওই পেপারগুলি এক কথায় মনে করো তোমরা কেউ একটা প্রশ্ন অ্যাটেন্ড করেছিলে, কেউ মনে করো কারোর 20টা প্রশ্ন একটা পেপারে। তো সেক্ষেত্রে মনে করো তোমরা 19টা প্রশ্ন তোমাদের মানে এক্সাম দেওয়া হয়ে গিয়েছিল এবং একটা প্রশ্ন তোমাদের বাকি ছিল। তো একটা প্রশ্ন বাকি থাকা অবস্থায় মনে করো তোমাদের পেপারটি অটোমেটিক সাবমিটেড হয়েছিল। তো সেক্ষেত্রেও কিন্তু ওই পেপারে তোমাদের এই যে মানে অ্যাকশানের নিচে ডাউনলোড চালান এবং ডাউনলোড চালানের নিচে কিন্তু এরকম এই কথাটি লেখা থাকবে যে অ্যাপ্লাই টু রিসেট। এখানে দেখবে এই রিসেট অপশানটি তোমাদের খুলে গেছে, তার মানে তোমরা কিন্তু ওই পেপারটি এখানে রিসেট করে পুনরায় আবার প্রথম থেকে এক্সাম স্টার্ট করতে পারবে। তো দেখো তোমাদের এই রিসেট অপশানে ক্লিক করলে কিন্তু ওখানে যেটা গাইডলাইনে বলা ছিল তোমাদের কিন্তু মানে পূর্বের যে ডেটা ওই পেপারের ওই পেপারের পূর্বের যে ডেটা সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিলেটেড হয়ে যাবে এবং তোমরা কিন্তু প্রথম থেকে একদম 1 নাম্বার কোশ্চেন থেকেই কিন্তু তোমাদের এক্সামটা স্টার্ট করতে হবে। তাহলে তোমরা বুঝলে তোমরা যখন পোর্টালে মানে লগ ইন করবে, যখন তোমরা এক্সাম স্টার্ট করবে, যে পেপারটি হোল্ড হয়েছিল বা অটোমেটিক সাবমিটেড হয়েছিল সেই পেপারে কিন্তু এরকম অ্যাপ্লাই টু রিসেট থাকবে। যে পেপারটি তোমাদের বিশেষ করে সাবমিট হয়ে গিয়েছিল সেখানে কিন্তু এই অ্যাপ্লাই টু রিসেট থাকবে। তো অ্যাপ্লাই টু রিসেটে তোমরা যখন ক্লিক করবে তারপরে কিন্তু তোমরা পুনরায় এক্সামটা দিতে পারবে। তারপরে তোমরা যখন এক্সামটা দেওয়া হয়ে গেল তারপরে তোমাদের ইন্টারফেসটা কেমন আসবে সেটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো এবার দেখো তোমরা যখন তোমাদের এক্সামটা মানে ওই অ্যাপ্লাই টু রিসেট অপশানে ক্লিক করার পর তোমরা যখন কমপ্লিটেড করলে আবার নতুন করে এই রিসেট অপশানের নিচে অর্থাৎ এই যে রিসেট স্ট্যাটাসের নিচে কিন্তু এই অ্যাপ্লাইড কথাটা কিন্তু লেখা থাকবে। তো তোমরা পুরোপুরি এক্সামটা কমপ্লিটেড করার পর তখন কিন্তু তোমাদের এই যে অ্যাপ্লাইড কথাটা কিন্তু লেখা থাকবে। তো এখানে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এরকম ইন্টারফেস যদি আসে তাহলে এখানে কিন্তু দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, এটা কিন্তু অ্যাডভান্স তোমাদের আমি বলে দিলাম। তো আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।